পরিবেশ অনেক ভালো, তবে আইন শৃঙ্খলা বাহিনীর এত করা হওয়া উচিত হয় নাই। নির্বাচন কমিশনার ধন্যবাদ জানাই, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দরকার আছে। শিল্পের তো চোর না, ডাকাত না, ডাকাত চোর। এখানে কি কেউ পিস্তল রান্দা নিয়ে আসছে? একটা গাড়ি 5-20 মিনিট লাগে চেক করছে। আর যেসব আইন শৃঙ্খলা বাহিনী চেক করছে তারা নিজেরা জানে লিস্ট কি, নাম কি, ভোটার নাম্বার কি, সদস্য কি, ওদের এই বিষয়ে সাধারণ জ্ঞান নাই। তাদের এনে একটা গ্রুমিং করানো উচিত ছিল। কারণ এই জায়গায় আলমগীর ভাই আসবে, এই জায়গায় আসবে ইলিয়াস কাঞ্চন, এই জায়গায় আসবে আসাদুজ্জামান নূর ভাই, এই জায়গায় ওরা সবাই শিল্পী। তো এখন যেভাবে ওরা চেক করছে, যেভাবে 15-20-30 মিনিট আধা ঘন্টা এক একজনকে রাস্তায়, এটা হেনস্থার শিকার হচ্ছে আমরা। হ্যাঁ, এইটা আসলে এত দরকার ছিল না। আপনি দেখেন পুরা এফডিসি ঘুরে মিনিমাম আমার মনে হয় যে 200 পুলিশ হবে, আর আমাদের ভোটাররা আছে 20টা। তো 200 আইন শৃঙ্খলার বাহিনী আর ভোটার 20টা, এটা হইলো? আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে এই নিরাপত্তা রক্ষার মানে রক্ষা যারা নিরাপত্তা দিচ্ছেন তাদের বিষয়ে কি অখুশি এই নিরাপত্তার বিষয়টি নিয়ে? না, আমি তো খুশি না, আমি খুশি, কিন্তু ওরা ওরা যারা আসছে ওরা ম্যাক্সিমাম হচ্ছে তাকায় থাকতেছে। কারণ হঠাৎ ওরা সেলিব্রিটি দেখতেছে, সুপারস্টারদের ওরা যে কখনো দেখে নাই, তাকায় রাখছে, অযথায় বলতেছে নিজেরা বলতেছে, স্যার আপনার পুরো নামটা কি, আপনার আসল নামটা কি, এটা কি আপনার অরিজিনাল নাম? এখন আপনি যদি আলমগীর সাহেবরা বলেন, স্যার এটা কি আপনার অরিজিনাল নাম, এটা কি ভোটার নাম? ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটা মিনিট স্যার, আপনার গাড়ি নাম্বার কত, এটা গাড়ি দেখলেন, ইয়া করলেন, উনি চেক করে এগুলো পর আরেকজন আসলো, হ্যাঁ এটা কি স্যার আপনি একটু দেখেন, আরও কেউ আছে ভিতরে? না। ও আচ্ছা ঠিক আছে, এই দাঁড়ান দাঁড়ান, আমাদের স্যার আবার কথা বলবে। উনি স্যার, তাহলে একটা শিল্পীকে কয়বার চেক করবেন আপনারা? তার মানে হয়রানি, নিরাপত্তার চেয়ে হয়রানির শিকারটাই বেশি হচ্ছে। কোনো হয়রানি বলবো না, ওরা নিরাপত্তার স্বার্থে করছে সবই, হয়রানি বলা চলবে না। তবে শিল্পীরা ম্যাক্সিমাম মনক্ষুণ্ণ, এই জন্য একজন সেলিব্রিটি দেখলে তো চিনে, উল্টা তো সালাম দিয়ে বলো আসসালামু আলাইকুম, ভালো আছেন, আপনার কার্ডটা দেখতে পারি? জি এই যে ইটস মাই কার্ড, ইটস ওকে প্লিজ নাও ইউ ক্যান গো। আপনি ছেড়ে দিবেন, ওরা চলে আসবে। তা আপনি এরপরে ওনারা দেখার পরে সবাই, কারণ আইন শৃঙ্খলা বাহিনী যারা আসছে ওরা কখনো সরাসরি এত শিল্পী দেখে নাই, আজকে দেখে তারা অবাক হয়ে যাচ্ছে, অযথাই তারা কথা বলার চেষ্টা করছে বিভিন্নভাবে। আচ্ছা, সবশেষ জানতে চাই, দিন শেষে প্রত্যাশাটা কি আপনার এখন? প্রত্যাশাটা হচ্ছে ভালো একটা নির্বাচন। আমরা আশা করি এবার গতবারের মতো বিশৃঙ্খলা কিছু হবে না, হওয়ার সম্ভাবনা নাই। কারণ দীপ জলবাইয়ের প্যানেলটার মধ্যে সবাই শিক্ষিত, সবাই মোস্ট সিনিয়র, আর নিপুণ তো নিজে শিক্ষিত মেয়ে। সেও চাচ্ছে যে ভালো একটা ইলেকশন হোক, গতবার মতো নোংরামি না হোক। তো আমরা আশাবাদী, আমরা যারা শিল্পীরা আছি, গতবার আমি নির্বাচন করেছিলাম, এবার করিনি, কারণ আমি দেশের বাইরে ছিলাম বা আমি প্রতি বছরই দাঁড়াতে চাইও না। তো আমি চাই একজন ভালো নেতৃত্ব আসুক, এবং আশা করি এবার আসবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ হাসান।